গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে এই যে গল্পটা পড়ছিলাম দ্য আইস হ্যাবিট, তার শেষ অংশ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখো, এখানে আছে দ্য ট্রেন গেদার স্পিড, দ্য হুইলস টুক আপ দেয়ার সং, দ্য ক্যারেজ গ্রোন অ্যান্ড শুক। অর্থাৎ ট্রেনটি তার গতি বাড়ালো, এরপর সেই যে ট্রেনের চাকাগুলো সেগুলো টুক আপ দেয়ার সং, অর্থাৎ চাকাগুলো তাদের গান শুরু করলো। তাহলে এখানে চাকাগুলো গান করছে অর্থ কি না, অর্থাৎ কোনো ট্রেন যখন চলে তখন তার যে চাকার যে শব্দ হয় সেই শব্দটিকে বলা হয়েছে। এরপর দ্য ক্যারেজ গ্রোন অ্যান্ড শুক, এরপর ক্যারেজ মানে ট্রেন, তাহলে সেই ট্রেনটি গ্রোন মানে হচ্ছে মেড এ লাউড ডিপ সাউন্ড, অর্থাৎ একটা দীর্ঘ জোরে শব্দ করছিল ট্রেনটি। আর কি, অ্যান্ড শুক মানে হচ্ছে ট্রেম্বল, সেটি দুলতে লাগলো। এরপর হচ্ছে আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট। আমি, উইন্ডো মানে হচ্ছে জানালা, আমি সেই জানালাটি খুঁজে পেলাম। অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, এবং এর সামনে গিয়ে বসলাম। স্টেয়ারিং ইন্টু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। তাহলে এখানে স্টেয়ারিং মানে হচ্ছে তাকিয়ে থাকা, এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ইন্টু দ্য ডে লাইট, দিনের আলোর দিকে। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, তাহলে যে দিনের আলোটা আমার কাছে ছিল অন্ধকারের মতো। অর্থাৎ তিনি যেহেতু দেখতে পান না, তিনি এটা ভান করে আছেন, তিনি এমনভাবে ভান করে আছেন যেন কি না তিনি দেখতে পান। অর্থাৎ তিনি জানলার সামনে এসে বাইরের দিকে তাকিয়ে আছেন এবং সেই কি না দিনের আলোর দিকে তিনি তাকিয়ে আছেন, কিন্তু আসলে তার কাছে দিনের আলোটা তার কাছে হচ্ছে ডার্কনেস। So many things were happening outside the window. It could be a fascinating game, guessing what went on out there. So many things were happening outside the window. অর্থাৎ এই যে জানলার বাইরে অনেক কিছু জিনিস ঘটছিল। It could be a fascinating game. তাহলে এখানে ফ্যাসিনেটিং এর অর্থ হচ্ছে এক্সট্রিমলি ইন্টারেস্টিং, খুব আকর্ষণীয়। তাহলে এটা কি, এটা একটা সুন্দর একটা খেলা হবে। কি খেলা না, গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, অর্থাৎ বাইরে কি ঘটছে সেটাকে অনুমান করা। তাহলে তিনি যে খেলাটা খেলতে চাইছেন সেটা হচ্ছে একটা গেসিং গেম, অর্থাৎ অনুমান করার খেলা। কারণ তিনি তো দেখতে পান না, তিনি সব অনুমান করেন। যে খেলাটি তিনি এতক্ষণ পর্যন্ত সেই মেয়েটির সাথে খেললেন। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। সেই লোকটি যে সেই কামরার মধ্যে ঢুকলো, সে ব্রোক ইন্টু মাই রেভারি। রেভারি মানে হচ্ছে ডে ড্রিম, দিবা স্বপ্ন। সে আমার সেই দিবা স্বপ্নকে ব্রোক ইন্টু, ভাঙালো। আমি যে দিবা স্বপ্ন দেখছিলাম, এখানে ন্যারেটর বলছেন তিনি যে দিবা স্বপ্ন দেখছিলেন সেই দিবা স্বপ্নকে ভাঙালোকে এসে না, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, অর্থাৎ সেই সেকেন্ড কো প্যাসেঞ্জার বা সেকেন্ড ফেলো প্যাসেঞ্জার, অর্থাৎ এই যে দ্বিতীয় সহযাত্রী, যিনি কোথায় এলেন না এই ট্রেনের কামরার মধ্যে। নেক্সট আছে ইউ মাস্ট be disappointed, he said. I am not nearly as attractive a traveling companion as the one who just left. তাহলে এরপর সেই যে সহযাত্রী, যে নতুন সহযাত্রী যিনি এলেন, তিনি এসে কি বলছেন না, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি নিশ্চয় কি হবেন না, আপনি নিশ্চয়ই হতাশ হবেন। তাহলে এখানে ওয়ার্ড হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে হতাশ হওয়া। তারপরে বলছে আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মানে অ্যাট্রাকটিভের অর্থ হচ্ছে আকর্ষণীয়। এ ট্রাভেলিং কম্পানিয়ন, ট্রাভেলিং কোম্পানির অর্থ হচ্ছে সহযাত্রী। তাহলে আমি সহযাত্রী হিসাবে ততটা আকর্ষণীয় নয়। অ্যাজ দ্য ওয়ান হু হ্যাজ জাস্ট লেফট। জাস্ট লেফট মানে যে এইমাত্র চলে গেল।
যে সহযাত্রী এইমাত্র চলে গেল আমি তার মতো অতটা আকর্ষণীয় নয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, না, এখানে আমরা সেন্স অফ হিউমার দেখতে পাচ্ছি। কার? না, দ্য নিউ প্যাসেঞ্জারের। সেই যে নতুন যে সহযাত্রী তার কাছে এলো, তার একটা সেন্স অফ হিউমার, তার একটা রসবোধের পরিচয় পাচ্ছি আমরা তার এই কথার মাধ্যমে। নেক্সট, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সে। এরপর ন্যারেটর বলছে যে সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, অর্থাৎ যে মেয়েটি চলে গেল সে ছিল একটা মজার মেয়ে, একটা আকর্ষণীয় একজন মেয়ে। তোমরা দেখো এখানে, হ্যাঁ, এই যে ন্যারেটর সেই মেয়েটির সম্পর্কে আরেকটা কথা বলেছিল, সেটা হচ্ছে কি না, হ্যাঁ, তিনি এখানে বলেছিলেন ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। তাহলে সেই মেয়েটিকে বলেছিলেন ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এরপর এই দ্বিতীয় সহযাত্রীকে বলছেন না সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। ঠিক আছে, আই সেড, সেই ন্যারেটর বলছে ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট। এরপর তিনি সেই তার সেই সহযাত্রীর কাছ থেকে জানতে চাইছেন, আচ্ছা তুমি কি বলতে পারো সেই মেয়েটির চুলটা কেমন ছিল, লম্বা না ছোট? এরপর আই ডোন্ট রিমেম্বার হি সেড। তাহলে এখানে হি মানে কে? সেই নতুন সহযাত্রী, বা এখানে দ্বিতীয় সহযাত্রী, দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার বা দ্য সেকেন্ড ফেলো প্যাসেঞ্জার বা দ্য নিউ প্যাসেঞ্জার। তাহলে সে বলছে আই ডোন্ট রিমেম্বার, আমি অত ঠিক মনে করতে পারছি না। সাউন্ডিং পাজেলড, পাজেল মানে হচ্ছে হতচকিতভাবে বলল, পাজেল মানে হচ্ছে ব্যাফেল। তাহলে সেই সহযাত্রী বা সেই দ্বিতীয় সহযাত্রী তিনি হতচকিতভাবে বললেন আমি অতটা ঠিক মনে করতে পারছি না। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড নট হার হেয়ার। আমি কেবলমাত্র তার চোখের দিকে তাকিয়েছিলাম, আমি তার চোখগুলিকে লক্ষ্য করছিলাম, তার চুলকে আমি লক্ষ্য করিনি, তার চুলের দিকে আমি তাকাইনি। সি হ্যাড বিউটিফুল আইস, তার চোখগুলো খুব সুন্দর ছিল, বাট দে ওয়ের অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলো কাজের নয়, অর্থাৎ কি তার চোখগুলো সুন্দর হলেও সেগুলো কাজের নয়। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সেই মেয়েটি ছিল সম্পূর্ণ অন্ধ। ডিড নট ইউ নোটিস, আপনি কি এটা লক্ষ্য করেননি? ব্যাস, এখানে আমাদের এই আইএসএবির পড়া শেষ। এখানে দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি না থ্রু দি আইজ অফ দ্য নিউ প্যাসেঞ্জার দ্য ন্যারেটর ডিসকভার্ড দ্যাট দ্য গার্ল টু ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। অর্থাৎ এই দ্বিতীয় সহযাত্রীর কাছ থেকে বা তার চোখ দিয়ে ন্যারেটর এটা উন্মোচন করলেন বা জানতে পারলেন বা আবিষ্কার করলেন যে সেই মেয়েটিও ছিল তার মতো সম্পূর্ণ অন্ধ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি না আইরনি অফ সিচুয়েশন বা সিচুয়েশনাল আইরনি, যার বাংলা অর্থ হচ্ছে পরিস্থিতির উপহাস। এখানে আমরা দেখতে পাবো যে এই গল্পটা দ্য স্টোরি মুভস ফ্রম ডিসেপশন টু ডিসকভারি। অর্থাৎ এখানে গল্পটা যাচ্ছে কোথা পর্যন্ত না ডিসেপশন ছলনা করা থেকে ডিসকভারি মানে উন্মোচন করা বা আবিষ্কার করা। এরপর দ্য narrator's efforts to hide blindness had been unnecessary। অর্থাৎ ন্যারেটর যে তার এই যে অন্ধত্ব, অর্থাৎ তিনি যে অন্ধ, সেটা তিনি কি করতে চেয়েছিলেন না সেটা তিনি লুকিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু সেটা অপ্রয়োজনীয়। কারণ যে মেয়েটির কাছ থেকে তিনি তার এই অন্ধত্ব
সত্যটাকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন সেই মেয়েটি নিজেই অন্ধ ছিল। এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে একটা গেম হচ্ছিল। কি গেম? গেম অফ ডিসেপশন, অর্থাৎ ছলনার খেলা। আমরা দেখতে পেয়েছি যে ন্যারেটর অনেকবার তার এই ব্লাইন্ডনেসকে লুকোনোর জন্য অনেক কিছু করেছেন। তিনি কি করেছেন না, মুসৌরির এত সুন্দর বর্ণনা দিয়েছেন যেটাতে কেউ তাকে সন্দেহ করবে না যে তিনি দেখতে পান না। এরপর তিনি কি বলেছেন না, তিনি সেই মেয়েটি কি বলেছেন যে ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস, ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস। তাহলে তোমার আকর্ষণীয় মুখমণ্ডল, তাহলে নিশ্চয়ই তিনি দেখতে পাচ্ছেন, তাই তিনি কথা বলছেন। কিন্তু তিনি কি করছেন না, গেম অফ ডিসেপশন, তিনি এই ছলনার খেলাতে ছিলেন। হ্যাঁ, তাই তিনি কথা বলেছেন। তাহলে ঠিক আছে, তিনি তো ছলনা করেছেন, তাহলে সেই মেয়েটি কি ছলনা করেনি? তাহলে সেই মেয়েটি কি গেম অফ ডিসেপশন এই কাজটি করেননি? বলো, তোমরা কি বলো? করেছে। দেখবে, তোমরা এটা পড়তে গিয়ে দেখবে যে যখন ন্যারেটার বলছে, হ্যাঁ, অর্থাৎ ন্যারেটার যে প্রথম ভুলটা করেছিল, তাহলে সে কি ভুলটা করেছিল? প্রথমে না একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, অর্থাৎ বাইরের দৃশ্যটা কেমন। তাহলে ন্যারেটার যখন এই প্রশ্নটা করেছিল তখন সেই মেয়েটি কি উত্তর দিয়েছিল না, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো। তখন সেই মেয়েটি বলেছিল, কেন তুমি বাইরের দিকে, জানলা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছ না। তাহলে মেয়েটিও কিন্তু এই গেম অফ ডিসেপশনে অংশগ্রহণ করেছিল। তার কারণ তো সেখানে সেই মেয়েটি তো বলতে পারতো যে আমি চোখে দেখতে পাই না, তাই আমি এটা বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু সে এই কথাটি বলেনি। তাহলে এই গেম অফ ডিসেপশনে দুজনেই অংশ নিয়েছিল। এরপর আমরা একেবারে শেষে এসে দেখছি না, সেই যে দ্বিতীয় সহযাত্রী বা সেকেন্ড কো প্যাসেঞ্জার একদম শেষে বলছি, ডিড নট ইউ নোটিস, আপনি কি লক্ষ্য করেননি যে সেই মেয়েটি অন্ধ ছিল? তাহলে এখানে আমরা এসে বুঝতে পারলাম না কি, যে সেই দ্বিতীয় সহযাত্রীও হয়তো ন্যারেটার যে অন্ধ সেটা লক্ষ্য করেননি। যদি সেই দ্বিতীয় সহযাত্রী তার কি সেই ন্যারেটার যে অন্ধ সেটা লক্ষ্য করতেন, তাহলে তিনি একদম শেষ অংশে ডিড নট ইউ নোটিস এই প্রশ্নটি করতেন না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য আইস হ্যাবিট portrays the experience of a journey called life, both within and without. অর্থাৎ এই যে গল্প দ্য আইস হ্যাবিট, এখানে তুলে ধরা হয়েছে দ্য এক্সপেরিয়েন্স অফ এ জার্নি, একটা যাত্রাপথের একটা অভিজ্ঞতা। কি সেটা না, বোথ উইদিন অ্যান্ড উইদাউট, যাত্রাপথের ভিতরের এবং বাইরের অনুভূতি। তাহলে এই জার্নিটা আসলে হচ্ছে যেটাকে বলা হচ্ছে জীবন, কল্ড লাইফ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা এখানে সাকসেসফুল ব্লেন্ড মানে সফল মিশ্রণ কিসের, অফ দ্য মেটাফার্স অফ সাইট অ্যান্ড ব্লাইন্ডনেস। মেটাফার্স মানে হচ্ছে উপমা অলঙ্কার। তাহলে একটা সুন্দর একটা মিশ্রণ কিসের, অফ সাইট অ্যান্ড ব্লাইন্ডনেস, দৃষ্টি এবং দৃষ্টিহীনের মধ্যে। ব্যাস, আমার পড়া এখানেই শেষ হলো। তাহলে তোমরা এটা খুব ভালো করে খুঁটিয়ে পড়বে এবং ভালোবেসে পড়াটি পড়বে, তাহলে তোমাদের আরও ভালো লাগবে।